তো ক্লাস 11-এর যে মার্কস আপলোড করার যে কাজ, সেই কাজ 1/4/2024 তারিখ থেকে 25/4/2024 তারিখ পর্যন্ত চলবে। তো এই কাজ আমরা বিভিন্ন স্কুলে হয়তো শুরু করেছি, হয়তো অনেকে শুরু করেননি, বা কাজটা হয়তো এই মুহূর্তে চলছে। 25 তারিখের মধ্যে এই মার্কসগুলো আপলোড করে দিতে হবে এবং মার্কশিট জেনারেট হবে তারপরে, অর্থাৎ 25 তারিখের পরে 30 তারিখের মধ্যে মার্কস আপলোড করার পর এই মার্কশিট জেনারেট হবে। তো আমরা এখানে দেখছি মার্কস জেনারেটের যে মার্কশিট জেনারেশনের যে বাটন, সেটাও দিয়ে দিয়েছে। তো আমরা আপাতত এই ভিডিওতে একটু মার্কস আপলোড, যদিও আমরা কম বেশি আগের বছর করেছি, এই বছর অনেকে হয়তো করেও নিয়েছেন, তবুও আমি বলবো সবাইকে যে ভিডিওটা একটু দেখতে, হয়তো অনেকের কাজেও লাগতে পারে। তো চলুন আমরা সরাসরি 11-এর মার্কস আপলোডের যে লিঙ্ক, সেখানে আমরা চলে যাচ্ছি। তো এখানে সেশনটা 23-24 দিয়ে দিলাম। স্টুডেন্ট টাইপ কারেন্টলি রেজিস্টার্ড, অর্থাৎ কারেন্ট যে স্টুডেন্ট সেইগুলো, এবং ডিসি স্টুডেন্ট, অর্থাৎ আগের বছর 11-এর যখন আমরা রেজিস্ট্রেশন করেছিলাম তখন প্লাগ স্টুডেন্ট হিসাবে যাদের এক্সামিনেশন ফি কাটিয়েছিলাম, তাদের সেই স্টুডেন্টগুলো এখানে দেখাবে। তো আমি দুটোই দেখাবো। তো আমি আপাতত কারেন্ট স্টুডেন্টে যাচ্ছি, লিমিট 100 দিলাম। এবছর পশ্চিমবঙ্গে, সারা পশ্চিমবঙ্গে 11-এর ছাত্র সংখ্যা কম। এবার সার্চ। তো এখানে আমার সমস্ত যে 57 স্টুডেন্ট আছে, টোটাল কাউন্ট এখানে আমার দেখিয়ে দিয়েছে। কিছু কাজ আমি করেও রেখেছি। তো এখানে মার্কস অ্যাড করার জন্য, অর্থাৎ আপলোড করার জন্য যে অ্যাড বাটন, যেখানে এখানে আমাদেরকে যেতে হবে। তো আমি যদি এই স্টুডেন্টের আমি মার্কস আপলোড করে দেখাই, তাহলে অ্যাড বলে এই বাটন, এখানে আমরা যাব। সঙ্গে সঙ্গে একটা পপ আপ বক্স খুলে যাবে এবং এখানে মার্কস আপলোড করার জন্য যে বক্স, সেই বক্সগুলো এখানে শো করবে। আমরা পরপর এবার যেটা মার্কস, সেই মার্কসগুলো এখানে আমরা দিয়ে দেবো। প্রয়োজনীয় মার্কস আমি দিয়ে দিচ্ছি। তো যেহেতু 24-এর নিচে দেওয়া হচ্ছে, তখনও পর্যন্ত ফেল দেখাচ্ছে। তো আমি এটাকে যদি 24 করি, তাহলে এখানে পাস দেখাচ্ছে। এখানে প্রজেক্ট মার্কস দিয়ে দেওয়া হলো। এরকম করে বাকি যে সমস্ত সাবজেক্টগুলোর মার্কস যদি আমি দিয়ে দিই, তাহলে কাজটা আমাদের সম্পন্ন হবে। তো এখানে দেখতে পাচ্ছি সমস্ত মার্কস আমি এখানে বসিয়ে দিয়েছি এই পার্টিকুলার স্টুডেন্টের জন্য, এবং এখানে যে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে আমরা ক্লিক করব। তাহলে এই যে স্টুডেন্টের যে মার্কস এন্ট্রি, সেই মার্কস এন্ট্রিটা আমার এখানে হয়ে যাবে। সাবমিট। তো এখানে দেখাচ্ছে মার্কস হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি, তার মানে ওই স্টুডেন্টের আমার মার্কস এখানে আপলোড হয়ে গেছে। এবার যদি মনে হয় যে ওই স্টুডেন্টের যে মার্কস আমি আপলোড করলাম, ওর কোনো এডিট করতে হবে, তাহলে যে কোনো মুহূর্তে আমার যে কোনো ছাত্র বা ছাত্রীর আমার এডিট বাটনে গেলে, যেমন যদি আমি এটার এডিট করতে চাই, তাহলে এডিট বাটনে গেলে আবার ওই পপ আপ বক্সটি আমার খুলে যাবে, যেখানে আমাদের আগের মার্কসগুলো তোলা ছিল, সেই বক্সটি এখানে খুলে যাবে। এখানে কোনো যদি প্রয়োজনীয় এডিট করতে হয়, ধরুন 37টাকে আমাকে 38 করতে হবে হয়তো, তাহলে 38, এরকম করে বাকি প্রয়োজনীয় যদি কোনো আমার চেঞ্জ থাকে, তাহলে করার পর আবার এখানে সাবমিট বাটন দেখা যাচ্ছে মার্কস হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, তার মানে ওই মার্কসটা আমার আপডেট হয়ে গেছে। এরপরে হয়তো মনে হচ্ছে যে কোনো স্টুডেন্টের মার্কস আমি ভুল করে হয়তো বসিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি ওটা অ্যাবসেন্ট হবে, ওই স্টুডেন্ট পরীক্ষা দেয়নি, তাহলে সেই স্টুডেন্টের এখানে যে লাল বাটন যেটা রয়েছে অ্যাবসেন্ট, এইটা টিপে আমাদেরকে সেটা অ্যাবসেন্ট করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে এই স্টুডেন্টের আমার যে মার্কস এন্ট্রি ভুল হয়েছে, এটা অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট হবে। তাহলে যদি পার্ট অ্যাবসেন্ট হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট বিষয়ে যদি অ্যাবসেন্ট হয়, তাহলে এডিট বাটনে গিয়ে আমরা এই যে মার্কস এন্ট্রি নিচে যে অ্যাবসেন্ট আছে, সেই অ্যাবসেন্ট বাটন দিলে তখন শুধুমাত্র এই যেমন বিএনজি, অর্থাৎ বাংলা সাবজেক্টটাতে শুধুমাত্র অ্যাবসেন্ট হবে। এখানে আমার যদি সাবমিট করি, তাহলে শুধুমাত্র বাংলা সাবজেক্টটাই অ্যাবসেন্ট হবে। তো যদি মনে করি যে আমার পুরো বিষয়, সমস্ত যে বিষয়গুলো আছে, সমস্ত সাবজেক্টেই পরীক্ষা দেয়নি, অর্থাৎ পুরোটাই অ্যাবসেন্ট হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে লাল বাটন আছে, লাল বাটনটা দিলেই আমাদের মার্ক অ্যাজ অ্যাবসেন্ট হিসাবে তাকে গণ্য করা হবে। তো আমি ধরে নিচ্ছি যে এই স্টুডেন্ট আমার পুরো সাবজেক্টেই আমার অ্যাবসেন্ট আছে, তাহলে মার্ক অ্যাজ অ্যাবসেন্ট। আর ইউ শিওর? ইয়েস, ডান, ওকে। অর্থাৎ এই স্টুডেন্টকে আমার এই যে এখানে চলে এসেছে, অ্যাবসেন্ট হয়ে গেছে। এবার এখনও পর্যন্ত যেহেতু আমাদের এখানে ফাইনাল বাটন আছে অ্যাপ্রুভ করার জন্য, এই বাটন আমাদের না দেওয়া পর্যন্ত, অর্থাৎ ফাইনাল অ্যাপ্রুভ না করা পর্যন্ত যে কোনো মুহূর্তেই আমার এই কাজগুলো, এডিটিংগুলো করা যাবে। এখন মনে হচ্ছে যে এই স্টুডেন্টের হয়তো আমি ভুল করে অ্যাবসেন্ট করে দিয়েছি, অ্যাকচুয়ালি প্রেজেন্ট হবে, তাহলে এ আবার মার্ক অ্যাজ প্রেজেন্ট করলে আবার পুনরায় আগের পেজটা আমাকে ঘুরে আসতে দেবে। তো যদি আমরা সেটা যাই, আর ইউ শিওর? ইয়েস, ওকে। তাহলে দেখুন ওই স্টুডেন্টের আবার পুনরায় আগের অবস্থায় ফিরে চলে এসেছে। অর্থাৎ আমার ফাইনাল অ্যাপ্রুভ বাটন যতক্ষণ না পর্যন্ত আমি প্রেস না করব, ততক্ষণ পর্যন্ত আমাকে এই অ্যাবসেন্ট, প্রেজেন্ট বা অন্যান্য যে প্রয়োজনীয় এডিটিং আছে, সেই এডিটিংগুলো আমাকে করতে দেবে। তো এরপরে আমরা আসছি DC11 স্টুডেন্ট, সার্চ। তো এখানে টোটাল কাউন্ট আমার 3টে আছে, 3জন স্টুডেন্টের প্লাগ স্টুডেন্ট হিসাবে এক্সামিনেশন ফি দেওয়া হয়েছিল, এবং তাদের এখানে 2জনের মার্কস আমার এন্ট্রি করা হয়েছে, এবং এই যে স্টুডেন্ট, এই স্টুডেন্টটা আমার অ্যাবসেন্ট আছে,
তাহলে একে আমাদের মার্ক অ্যাজ অ্যাবসেন্ট এই হিসাবে করা যাবে। আর যদি মনে করি যে প্রেজেন্ট আছে তাহলে অ্যাড নাম্বার করে যেভাবে আগে দেখালাম ওইভাবে মার্কস এন্ট্রি করা যাবে। তো এই স্টুডেন্ট আমার অ্যাবসেন্ট, তাহলে একে আমি মার্ক অ্যাজ অ্যাবসেন্ট হিসাবে আমি করে দিচ্ছি। আর ইউ শিওর? ইয়েস, ওকে। তাহলে ডিসি স্টুডেন্টের যে 3 জন আমার ছিল তার মধ্যে 2 জন তাহলে প্রেজেন্ট, তাদের মার্কস আমার এখানে দেওয়া আছে, এখন এডিট করতে দেবে। এবং একজন যেটা আমার অ্যাবসেন্ট করে দিয়েছি কারণ পরীক্ষায় অনুপস্থিত ছিল। তো এইভাবে মার্কস এন্ট্রি এবং এডিট এইগুলো করা যাবে। তো এরপরে এখানে একটা বাটন আছে এক্সেল শিট, যদি আমি নিতে চাই তাহলে এই 3 জন স্টুডেন্টের এক্সেল শিট আমাকে আলাদা হিসাবে করতে দেবে। আর যদি আমি রেগুলার স্টুডেন্টের জন্য যাই তাহলে রেগুলার যে বাটন সেখানে গিয়ে সার্চ করলে যে আমার 57 টোটাল কাউন্ট স্টুডেন্ট ছিল তার এক্সেল শিট যদি আমি নিতে চাই তাহলে এখান থেকে আমার যে এক্সেল শিট সেই এক্সেল শিটের আকারে এই নাম্বারগুলো চলে আসবে। তো এখন যেহেতু অ্যাপ্রুভ বাটন এখনও পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে, 25 তারিখ পর্যন্ত আমাদের এই মার্কস আপলোড করতে দেবে, তাহলে এখনও যেহেতু কয়েকটা দিন রয়েছে তাহলে আমরা কি করব, এখনই এই মুহূর্তেই অ্যাপ্রুভ করব না। আমরা এই নাম্বারগুলো এক্সেল শিটে নিয়ে আমরা ভালোভাবে আমাদের যে স্কুলের হার্ড কপি আছে সেই হার্ড কপিতে ভালো করে মিলিয়ে দেখে নেব। আর যদি কোথাও ভুলভ্রান্তি কিছু থাকে তাহলে যেহেতু এডিটিংয়ের অপশন এখনও পর্যন্ত রয়েছে তাহলে এই কাজটা আমরা করে নিতে পারবো। সুতরাং এই মুহূর্তেই অ্যাপ্রুভ বাটনটা না করলেও চলবে, অর্থাৎ 25 তারিখের মধ্যেই করলে চলবে। কিন্তু আমি বলবো যে আমরা এটা সাধারণত যে হার্ড কপি আমাদের যে নাম্বার সিট রয়েছে সেই নাম্বার সিটে আমরা মিলিয়ে ভালো করে দেখে নেব যে সমস্ত মার্কসগুলো ঠিকঠাক আছে, তারপরে আমরা অ্যাপ্রুভ করব, ফাইনাল অ্যাপ্রুভ করব। সেটা করার জন্য আমরা এখানে চেক অলে যাব, যখন সব কাজগুলো আমার হয়ে যাবে চেক অল অ্যাপ্রুভ করলে তখন অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এইভাবে পুরো কাজটা আমরা করতে পারবো। এরপরে যখন ফাইনাল অ্যাপ্রুভ করা হয়ে যাবে তখন আমার এই যে মার্কশিট জেনারেশনের যে লিঙ্ক সেটা আমার তখন কাজ করবে। এখন যদি এই মুহূর্তে যেহেতু আমি ফাইনাল অ্যাপ্রুভ এখনও পর্যন্ত করিনি, আমি যদি মার্কশিট জেনারেশনে যাই তাহলে হয়তো দেখব জিরো রেজাল্ট দেখাচ্ছে। তার কারণ হচ্ছে যেহেতু আমি ফাইনাল অ্যাপ্রুভ এখনও পর্যন্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট আমার অ্যাপ্রুভ করা হয়নি, তাই এখানে জিরো রেজাল্ট দেখাচ্ছে। তো আমরা এই অ্যাপ্রুভ করার পর যখন মার্কশিট জেনারেশনে গিয়ে আমরা যখন মার্কশিট জেনারেট করব তখন পরবর্তী আমি একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যে পরের ভিডিওতে তখন আমি দেখাবো কীভাবে মার্কশিট জেনারেশন করতে হয়। আমরা যদিও কাজটা আগের বছর করেছি তবুও আমরা সেটাকে একবার ঝালিয়ে নেব। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমি 11 স্টুডেন্টের যে মার্কস আপলোড করা কীভাবে করতে হয়, এডিটিং, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, সমস্তটা আমি দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারেন, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।